ব্রাজিলের জন্য ২০২৬ বিশ্বকাপ খেলা কঠিন নাকি সহজ, কি বলে সমীকরণ? দেখুন বিস্তারিত। বিশ্বকাপ বাছাই পর্বে টানা ৩ ম্যাচ হেরেছে ব্রাজিল। গত বছর উরুগুয়ের বিপক্ষে হারের পর হেরেছে তারা কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষেও। এই ৩ ম্যাচে হেরে ব্রাজিল সমর্থকরা সংখ্যায় পড়ে গেছে তাদের আগামী বিশ্বকাপ খেলা নিয়ে। আসলে কি চিন্তা করার দরকার আছে ব্রাজিল সমর্থকদের? পরপর ৩ ম্যাচ হারায় এতে করে ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিল খেলতে পারবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশ্বকাপ বাছাই পর্বের আরও ২/৩ বাকি আছে। ব্রাজিল এখনও ১২টি ম্যাচ খেলবে বিশ্বকাপ বাছাই পর্বের। এ বছরের সেপ্টেম্বরে পুনরায় বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হবে। এই মৌসুমে ৬টি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ২০২৫ সালে ৬টি ম্যাচ খেলে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করবে সেলেসাওরা। হাতে এখনও ১২টি ম্যাচ থাকায় এখনই ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে সংখ্যা কথাটি বলা কঠিন। এছাড়া আরও একটি নিয়মের কারণে ব্রাজিল এখনও বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে কঠিন সমীকরণে পড়েনি। কনমেবল অঞ্চল থেকে পূর্বে ৪টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পেত। পঞ্চম স্থানে থাকা দল প্লে অফ খেলে যেতে হতো। কিন্তু ২০২৬ বিশ্বকাপ হবে সব মিলিয়ে ৪৮টি দল নিয়ে। সেজন্য কনমেবল অঞ্চল থেকে সরাসরি ৬টি দল বিশ্বকাপে জায়গা পাবে। সপ্তম স্থানে থাকা দলটি খেলতে হবে বাছাই পর্ব। ব্রাজিল আপাতত রয়েছে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। ফলে এই অবস্থানে থেকেও বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করতে পারলে ব্রাজিল সরাসরি কোয়ালিফাই করবে বিশ্বকাপের জন্য। যদিও এই অবস্থা থেকে অবশ্যই বিশ্বকাপে যেতে চাইবে না ফুটবলের সবচেয়ে সফল দেশটি। এক নজরে দেখে নিন ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিল। ১ নম্বরে রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ৬টি ম্যাচ খেলে ৫টি ম্যাচে জয় পেয়েছে, ১টি ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট ১৫। ২ নম্বরে রয়েছে উরুগুয়ে। তারা ৬টি ম্যাচ খেলে ৪টি ম্যাচে জয় পেয়েছে, ১টি ম্যাচ হেরেছে ও ১টি ম্যাচ ড্র করেছে, তাদের পয়েন্ট ১৩। ৩ নম্বরে রয়েছে কলম্বিয়া। তারা ৬টি ম্যাচ খেলে ৩টি ম্যাচে জয় পেয়েছে ও ৩টি ম্যাচ ড্র করেছে, কলম্বিয়ার পয়েন্ট ১২। ৪ নম্বরে রয়েছে ভেনেজুয়েলা। তারা ৬টি ম্যাচ খেলে ২টি ম্যাচে জয় পেয়েছে, 3টি ম্যাচ ড্র করেছে ও ১টি ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট ৯। ৫ নম্বরে রয়েছে ইকুয়েডর। তারা ৬টি ম্যাচ খেলে 3টি ম্যাচে জয় পেয়েছে, 2টি ম্যাচ ড্র করেছে ও 1টি ম্যাচ হেরেছে, ইকুয়েডরের পয়েন্ট ৮। ৬ নম্বরে রয়েছে ব্রাজিল। ব্রাজিল ৬টি ম্যাচ খেলে 2টি ম্যাচে জয় পেয়েছে, 1টি ম্যাচ ড্র করেছে ও 3টি ম্যাচ হেরেছে, ব্রাজিলের পয়েন্ট ৭। ৭ নম্বরে রয়েছে প্যারাগুয়ে। প্যারাগুয়ে ৬টি ম্যাচ খেলে 1টি ম্যাচে জয় পেয়েছে, 2টি ম্যাচ ড্র করেছে ও 3টি ম্যাচ হেরেছে, প্যারাগুয়ের পয়েন্ট ৫। ৮ নম্বরে রয়েছে চিলি। চিলি ৬টি ম্যাচ খেলে 1টি ম্যাচে জয় পেয়েছে, 2টি ম্যাচ ড্র করেছে ও 3টি ম্যাচ হেরেছে, চিলির পয়েন্ট ৫। ৯ নম্বরে রয়েছে বলিভিয়া। বলিভিয়া ৬টি ম্যাচ খেলে 1টি ম্যাচে জয় পেয়েছে, কোনো ম্যাচ ড্র করেনি এবং 5টি ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট ৩। ১০ নম্বরে রয়েছে পেরু। তারা ৬টি ম্যাচ খেলে 2টি ম্যাচ ড্র করেছে ও 4টি ম্যাচ হেরেছে, পেরুর পয়েন্ট ২। এদিকে ব্রাজিলের বাজে পারফরম্যান্সের পেছনে দুটি বিষয়কে দায়ী মনে করা হচ্ছে। প্রথমত, নেইমারের ইনজুরি। ব্রাজিল এখনও নেইমারহীন জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। আর অন্য দায়টি চাপানো হয়েছিল তখনকার দলটির কোচ ফার্নান্দো দিনিজের উপর। অন্তর্বর্তীকালীন কোচের নতুন সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে পারেনি তখন সেলেসাওরা। তবে এবার দরিবাল জুনিয়র কী করবে ব্রাজিলের, সেটাই দেখার অপেক্ষায় ব্রাজিল ফুটবল ভক্তরা।